আমি জীবনটাকে কখনো উদ্দেশ্যহীনভাবে বাঁচতে চাইনি। অথচ এখন এই মুহূর্তে দাঁড়ালে আমি অনুভব করি আসলে আমার জীবনের কোনো উদ্দেশ্যই নেই। একটা সময় ছিল যখন এখান থেকে দাঁড়িয়ে সামনের ৫ বছরের একটা প্ল্যান আমার থাকতো। আমি দেখতে পেতাম যে আমি ৫ বছর পরে কোথায় থাকবো, কি করবো, কিভাবে আমার জীবন কাটবে। সেই প্ল্যানিংটা আমি সবসময়ই করে রাখতাম। অনেক সময় হতো যে সেই প্ল্যানিং সাকসেসফুল হতো না। 50% ই হয়নি, এরকম অনেকবার তখন হয়েছে। একা, একা কিন্তু তা যেতাম। সত্ত্বেও প্ল্যান করাটা যেন আমার একটা আমি নেচার। একা যেতাম এটা তখন। আমাকে স্বস্তি দেয়। আমি কিন্তু এখন এই দেখা মুহূর্তে গেছে যে দাঁড়িয়ে আমার আমি বন্ধু আগামী অনেক ৫ এগিয়ে বছরের গিয়েছে। প্ল্যান আমি জানি না। কারোর আশা করিনি আমি এরকমটাও জানি ৫ না। বছর তো দূরে থাক, কারণ আমি আগামী ১ একবার কখনো বছরের বলা প্ল্যানও হয়নি জানি না কারোর সাথে এটা যে এই যে সামনের একটা বছরে আমার ভালো লাগে না। আমার কি উদ্দেশ্য যে আছে, আমি যাবে কি যাবে। করতে সে চাই, নিজে থেকে বলবে যে না চলো কিচ্ছু জানি না। তুমি একা যাবে আমি যাবো। মনে হচ্ছে যেন সময়ের স্রোতে গা ভাসিয়ে দিয়েছি। যেখানে যাচ্ছি সে গন্তব্য আমার জানা নেই। কি হবে আমার সাথে আমার তাও জানা নেই। শুধুমাত্র কেটে যাচ্ছে জীবনটা। জীবনের অর্ধেকটা সময় এভাবেই তো কেটে গেল। আজ ৩০টা বছর পার করে ফেলেছি। অথচ এখনো যে এরকম একটা উদ্দেশ্যহীন জীবনযাপন আমি করছি, এ জীবন আমার কাম্য কখনোই ছিল না। মাঝে মধ্যে ভাবি হাল ছেড়ে দিই। কেটে যাচ্ছে কোনোভাবে, সবারই কাটে। কিন্তু এই যে সবার কাটে সে জীবন তো আমি কখনো চাইনি। যেজন্য আমি এত যুদ্ধ করেছি, এত স্ট্রাগল করেছি আমি, এখনো করে যাচ্ছি। কিন্তু তারপরেও এখন সেই স্ট্রাগলের কোনো মানেই আমি খুঁজে পাই না। মনে হয় যেন এত চেষ্টার পরেও আমার চেষ্টা একদম ব্যর্থ হয়ে যায়। এখন আর নিজেকেও, নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখাটাও আমার কাছে যেন কোনো উদ্দেশ্যই নয়। এটা আমার কাছে মনে হয় যেন কোনো প্রয়োজনই নেই তার। যা আছে যেরকম আছে চলতে থাকুক। ভালো মন্দ সবই স্বীকার্য। সবই আমি মাথা পেতে নিই এখন। আমার কোনো কিছু নিয়েই আর যুদ্ধ করতে ভালো লাগে না। মনে হয় যেন জীবনটা এখন আস্তে, আস্তে হাল ছেড়ে দিচ্ছে। এমনও কিছু হয়নি, তবে তারপরেও অনেক কিছু হয়েছে।